ছেলেকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ এনে এক পার্শ্ব শিক্ষককে হেনস্থা করার অভিযোগ উঠল। বড়োয়া থানা ৮৬ নম্বর বদুয়া প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার এ নিয়ে ওই শিক্ষিকা সার্জিনা খাতুন পুলিশে অভিযোগ করেছেন। বড়োয়া থানার পুলিশ জানিয়েছে গোটা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। স্কুল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার সকাল 11:30 নাগাদ হঠাৎ করে এক শিশুর বাবা স্কুলে এসে ঝামেলা জুড়ে দেন। তিনি পার্শ্ব শিক্ষিকা সার্জিনা বেগমের সঙ্গে চরম বাক বিনিময় করতে থাকেন, এমনকি ওই শিক্ষিকাকে মারতেও উদ্যত হন। ওই ছাত্রটি স্কুলের প্রাথমিক ক্লাসে পড়াশোনা করে। শিক্ষিকা বলেন, এদিন ওই ছাত্রের বাবাকে স্কুলে ডেকে পাঠিয়েছিলাম সে ভালো করে পড়াশোনা করছে না বলে, কিন্তু ছাত্রের অভিভাবক ভুটার শেখ কিছু না শুনেই আমাকে গালমন্দ করতে থাকেন। তিনি পরে আমাকে দেখে নেওয়ার হুমকিও দিতে থাকেন। আমাকে মারধর করা হয়, এমনকি কাপড় ধরে টানাটানি করে বলে অভিযোগ করেন ওই শিক্ষিকা। আমার একজন পার্শ্ব শিক্ষিকা যিনি প্রাক প্রাথমিকে ক্লাস নেন, তিনি একজন গার্জেনকে ডেকে পাঠান এবং সেই গার্জেনকে ডেকে পাঠানোর জন্য তার গার্জেন খুব সম্ভবত ভুল বুঝেছেন যে তাকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তিনি প্রচণ্ড উত্তেজিত হয়ে স্কুলের মধ্যে ভাষা সংযত না রেখে তিনি কথাবার্তা বলেন এবং শিক্ষিকাকে মারতে যান। দেখুন, গায়ে হাত দেওয়াটা খুব বড় কথা নয়। গায়ে হাত দেওয়া, আমি আপনাকে বললাম যে এক চড় মারবো আর চড় মারলাম, দুটোই কিন্তু সম পর্যায়ের। আমরা যেটা মনে করি যে গায়ে হাত দেওয়ার গায়ে হাত দেবো বলা সম পর্যায়ের ক্ষেত্রে বলা, অর্থাৎ একজন শিক্ষিকা তাকে এইরকমভাবে আচরণ করা তার সঙ্গে, এটা কথাই আমার মনে হয় যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে কাম্য নয়। কেবল ভর্তি হয়েছে, এবার তার পরিপ্রেক্ষিতে ছেলেটাকে 1 মাস ধরে স্কুল থেকে বিতাড়িত করে। স্কুল ছেলে আমার বাড়ি আসে, এসে দেয়ালে মাথা ঠুকেছে, আমাকে স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে। এবার তারপরে কয়েকবার কমপ্লেন দেওয়ার পর আমি যাইনি। তারপরে মাসখানি পরে আজকে এসেছিলো, দিয়ে আজকে এসে আমার ছেলেটা বলে যে এরকম ব্যাপার, আব্বা তোমাকে ডেকেছে। আমি গেলাম, যাওয়ার পর মাস্টারকে বললাম, আচ্ছা কী হয়েছে বলুন তো ছেলেটা। তো বললে ছেলেটা কিছু হয়নি, ছেলেটা মানে স্কুলে পড়াশোনা কম করেছে বা পড়া হয়নি, মেরেছেন, তা ঠিক আছে। আর যে ছেলে যে কোনো ছেলে মারামারি হয়েছে তাও বলুন। তুমি যে না ছেলে মারামারি হয়নি, তাহলে প্রত্যেক দিন যে এরকম করে আপনি স্কুলের টিচার, তাহলে আপনাকে ঠিক করলে তো বাচ্চা ছিল তো। তারপরে ওই কথা বলার পর 2 কথা হওয়ার পর আমাকে বলি স্কুল থেকে বেরিয়ে যান। এই বেরিয়ে যাওয়ার পরে তখন আমি বললাম ঠিক আছে স্কুল, তাহলে আমি ভিডিও ক্যামেরা করছি।